হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখো, বছরের শুরুতে আমার বাড়িতে কিন্তু আজকে প্রথম আনা হয়েছে তাল। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি এই তাল দিয়ে কি কি বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনের সংসারের কাজগুলো তো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা প্রতিদিনই সংসারের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরি। তো আজকে ভাবলাম যে আমি তাল দিয়ে কি কি করলাম সেটাই না হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, আমার বাড়িতে কিন্তু এই প্রথম আনা হয়েছে তাল। তার আগে আমি কোনোদিনও তাল তালের বড়া বলো বা তাল দিয়ে যা কিছু বানানো হয় আর কি, সেটা আমি কোনোদিনও বানাইনি। আর এখানে কিন্তু তাল সবসময় পাওয়া যায় না, সচরাচর কিন্তু পাওয়াই যায় না। প্রতি বছর আমি সবাইকে দেখি যে তাল বানায়, বা তালের বড়া বলো বা তাল দিয়ে যা যা কিছু বানানো হয় তা সব কিছুই বানায়। কিন্তু যেহেতু হায়দ্রাবাদে তাল পাওয়া যায় না, তো আমিও সেভাবে কিন্তু কোনোদিনও বানাইনি। আর বিয়ের আগে তো তালের বড়া টড়া সব কিছুই খেয়েছি, বাড়িতে বানানো হতো, কিন্তু নিজের হাতে করে না কোনোদিনও কিন্তু বানাইনি, বা কী করে বানায় সেটাও কিন্তু সত্যি কথা বলতে আমি দেখিনি। তো যাই হোক, আজকে যখন বর এই তালটা নিয়ে আসলো তো দেখে তো আমি খুবই খুশি। তো যাই হোক, ওকে বললাম তুমি আমাকে তালটা ছাড়িয়ে দাও, তারপর না হয় আমি তালটাকে চেলে নেব। আর এই যে দেখো, তাল কিন্তু আমার চালা হয়ে গেছে। আর এখানে দেখো বেশ অনেকটাই হয়েছে, আর বাড়িতে খাওয়ার মতো তো শুধু আমরা দুজনই। তো যাই হোক, এটাকে এখন আমি রেখে দেবো ফ্রিজে, তারপর দিন না হয় বানাবো। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো রাতের বেলা আর করলাম না। আর এই যে দেখো, আমি এখন শুরু করব তালের বড়াটা বানাবো। তার জন্য একটু নিয়ে নিলাম তালের পাল্প, আর তার সঙ্গে যা যা কিছু মেশাতে হয় যদিও আমি তো জানি না, যেহেতু আমি তালের বড়া খেয়েছি, কিন্তু কিভাবে বানাতে হয় সেটা কোনোদিনও দেখিনি আর বানাইও নি, সেটা তো তোমাদেরকে বললাম। কিন্তু আমি মাকে ফোন করেছিলাম, তো মা আমাকে বললো যে কিভাবে করতে, তো সেটাই করলাম। আর ওই যে তালটাকে না চালার পর আমি অনেকে দেখেছি যে চুনের জলে ডুবিয়ে রাখে, তাতে করে নাকি ওই যে তালের দেখবে একটা তেতো ভাব থাকে, সেটা নাকি চলে যায়। আমাকে আমার মা বলল ওই তালটাকে চেলে না, তারপর একটা ওই কাপড়ের মধ্যে আর কি, ওই কাপড় কাপড়ের মধ্যে রেখে আর কি তালটাকে, তালের যে পাল্পটা সেটাকে তারপর একটা ওই পুটুলি বানিয়ে তার মধ্যে একটা একটু আর কি চুন দিয়ে রেখে দিতে ঝুলিয়ে, তো সেখান থেকে নাকি টপটপিয়ে জল পড়বে আর নাকি তেতো ভাবটা চলে যাবে। তো যাই হোক, আমি কিন্তু দুটোর মধ্যে কোনোটাই করিনি, একদম সরাসরি তালটাকে চেলে আমি রেখে দিয়েছিলাম। আর এই তো এখন চলে এসেছি বানাতে। তো আমি ভাবলাম যে দেখি এভাবে না করে ডিরেক্টলি তালটাকে চেলে তারপর বানিয়ে দেখি যে কেমন লাগে খেতে। যদিও তার আগে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, সেভাবে কিন্তু একটা তেতো ভাব ছিলই না। তো যাই হোক, আমি কি কি দিলাম তোমরা দেখতেই পারলে। সবার প্রথমে তালটাকে নিলাম, তারপর দিলাম নারকেল কুড়ানো, তারপর দিলাম একটু ময়দা, তারপর দিলাম সুজি, আর একটু দিয়েছিলাম এলাচ আমি গুঁড়ো করে দিয়েছিলাম, আর তারপর দিয়ে দিলাম গুড়। এখানে আমি চিনিটাকে ব্যবহার করলাম না, আমি কিন্তু চিনির বদলে গুড়টাকেই দিয়ে দিলাম। আমি আবার অনেককে দেখেছি, এই যে আমি নারকোল টারকোল দিলাম না, ময়দা দিলাম, অনেকে আবার দেখি কলাও দেয়। তো আমি আজকে আর কলা দিলাম না, যদি আবার যদি যেদিন ভাগ্য ভালো থাকবে আবার যদি আমি তাল পাই, সেদিন না হয় আমি কলাটাকে ইউজ করব। আর এই যে গরম তেলে এখন আমি তালের বড়াটাকে ভেজে নেব। খুব ভয় হচ্ছে জানো তো বন্ধুরা, তার আগে তো আমি কোনোদিনও বানাইনি, এইটা আমার ফার্স্ট। আর আমাকে যে কেউ দেখে দেখে গাইড করে দেবে সেরকমও কেউ নেই আমার বাড়িতে, যেহেতু আমি আর আমার বর। তো যাই হোক, আমি আমার মতো করে বানানোর চেষ্টা করছি। আর এই যে দেখো, মেয়ে আমার কোলে উঠে গেছে, তো ও দেখার চেষ্টা করছে যে আমি কি বানাচ্ছি। তো যাই হোক, আমার প্রথম রাউন্ডের কিন্তু তালের বড়া ভাজা হয়ে গেছে, আমি একদম ছেঁকে নিচ্ছি তেলটাকে। আর তারপর কিন্তু এখন দ্বিতীয় রাউন্ড দেওয়া শুরু করব। এখানে আমি প্রতি বছর জানো তো বন্ধুরা তাল খুঁজতাম, কিন্তু এখানে যেহেতু তালটা পাওয়া যায় না সেভাবে, আর এখানের যে যারা সাউথ ইন্ডিয়ান আছে তারা কিন্তু তাল জিনিসটা চেনেই না, তার জন্যই কিন্তু তারা ওনারা এখানে তাল টাল কিছু রাখে না। আর আমরা যারা বাঙালি আছি তো আমরা তো সবাই আমরা তালটা খুঁজতে থাকি। তো অনেকে আমাকে বলেছে তাল এখানে পাওয়া যায়, কিন্তু কোথায় পাওয়া যায় সেটা পরিষ্কার করে বলেনি। আর একজনের মুখে শুনেছি যে পাওয়া যায়, কিন্তু সেটা অনেকটাই দূরে।
তো যাই হোক দেখো আমার ফাইনালি কিন্তু তালের বড়াটা রেডি। আর কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এই প্রথম আমি নিজের হাতে করে তালের বড়াটা বানালাম। আর এই যে দেখো একদম কিন্তু সফট হয়েছে। তো যাই হোক আমার তো মানে কি বলবো, আমি তো খুবই খুশি। আর কাউকে যদি আমি মানে দিতে পারতাম আর কি, খাওয়াতে পারতাম, তাহলে মানে খুব খুশি হতাম আর কি, যে আমি প্রথম নিজের হাতে তালের বড়া বানালাম, কেউ একটু খেয়ে দেখো, একটু টেস্ট করো। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ নেই যে আমি তালের বড়াটাকে টেস্ট করাবো। তো যাই হোক, আর এখন যে বাকি একটু তালের পাল্প ছিল, সেটা ভাবলাম আমি একটু তালের ক্ষীর বানাবো। আর এই তো দেখো বন্ধুরা, তালের ক্ষীর বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইতে আমি দিয়ে দিলাম তালের পাল্পটা। আর তারপর দিয়ে দিলাম একটা এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিনি। তালের ক্ষীরটা বানানোর জন্য এখানে আমি গুড় ইউজ করব না, এখানে আমি দিয়ে দিলাম চিনি। যদিও তালের বড়াতে আমি ইউজ করেছিলাম গুড়। তো যাই হোক, এটাকে একদম ভালো করে নাড়িয়ে চিনি দিলাম নিজের স্বাদ অনুযায়ী। মিষ্টি যে যেমন করে খান আর কি, সেভাবে কিন্তু দেবেন। তো যাই হোক, এখানে আমি চিনি দিয়ে নাড়িয়ে তারপর দিয়ে দিলাম নারকেল কোরানো। নারকেল কোরানোটা দিয়ে না আমি একদম ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসবে আর এটার থেকে একটা আঠা আঠা ভাব উঠে আসবে, ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে নাড়িয়ে নেব। তালের ক্ষীর তো আমি আগে অনেকবার খেয়েছি বাড়িতে, বা তালের বড়াই বলে অনেকবার খেয়েছি, কিন্তু কিভাবে বানাতে হয় কিন্তু সেটা আমি দেখিনি আর কোনোদিনও করিও নি। তো যাই হোক, এখানে মানে নিজের বাড়িতে আজ প্রথম আমি তালের বড়া বলো বা তালের ক্ষীর বলো, সেটা আজকে আমি প্রথম বানাচ্ছি নিজের হাতে। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত কাউকে যে বলবো একটু খেয়ে দেখতে, মানে সেরকম আমার ভাগ্য নেই। তো যাই হোক, এটা আমার ওই যে নারকোল দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম দুধ। আর এখানে আমার মনে হলো যে দুধটা আর একটু পরিমাণে লাগবে, তো যাই হোক আমি আর একটু দিয়ে দিলাম দুধ। আর ওই যে কয়েকটা দিয়ে দিলাম কাজু। আর যেভাবে আর কি আমরা চালের পায়েস করি সেভাবেই কিন্তু আমরা করছি, কিন্তু পায়েসে তো আমরা নারকেল কুড়ানোটা দিই না, আমি কিন্তু এখানে নারকেলটাকে ইউজ করলাম। যেটা নারকেলটা দিলে কিন্তু খেতে মানে ভীষণ ভালো হয় আর কি। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু, দিয়ে এবার একদম শুকনো হয়ে যাবে, তারপর কিন্তু একদম নামিয়ে ফেলবো। আর আজকে আমার ওই যে তালের বড়া আর তালের ক্ষীরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। রোজ তো আমি আমার সংসারের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে ভাবলাম আমি আজকে তালের এই রেসিপি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক আর একটু ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তো যাই হোক, দেখো আমার এখানে তালের পায়েস কিন্তু একদম রেডি, বা তালের ক্ষীর যেটাই বলো, একদম রেডি। আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। আর খুব একটা বেশি হয়নি, একটুই হয়েছিল, আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। তবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।